সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, কন্টিনিউইং প্রসেস, চলমান প্রক্রিয়া, এই কথাটার সাথে একমত। কিন্তু দেখুন এটা আপনি কিভাবে ইন্টারপ্রেট করছেন। এখন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই কথার যদি অন্তর্নিহিত ভাব এরকম হয় যে এখন সংস্কারের প্রয়োজন নেই, এটা অনন্তকাল জুড়ে পড়ে আছে, আমরা সময় সুযোগ মতো সুবিধা মতো সংস্কার করে ফেলবো, তাহলে আই মাস্ট অবজেক্ট টু ইট। কিন্তু দেখুন মানে দেয়ার মাস্ট বি বিগিনিং, একটা শুরু তো করতে হবে। এখন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই কথার মধ্য দিয়ে আসলে ইমপ্লাইডলি একটা এরকম একটা অ্যাসারশন, একটা প্রপোজিশন থাকে যে না এখনই সংস্কার করার দরকার নাই, এই আন্দোলনটা অভ্যুত্থানটা হয়েছে, এটা নির্বাচন দিলেই একটা ম্যাজিক্যাল সলিউশন আসবে এবং যখন ওই ম্যাজিকটা আমরা মিলে যাবে তখন আমরা সংস্কারের জন্য কেয়ামত পর্যন্ত পড়ে আছে। ব্যাপারটা কি এরকম যে আপনাকে তো শুরু করতে হবে, শুরু করার পরে এটা কতদিন চলবে, কতদিন লাগবে, এটা পরের আলোচনা। তো এখন যারা বলতে চাইছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাদের কাছে আমার প্রশ্ন যে আসলে গোড়াটা কোথায় হবে, শুরু তো করতে হবে, এরপরে না বোঝা যাবে এটা কতদিন ধরে চলমান থাকবে। অফকোর্স যেগুলো ম্যাচিওর ডেমোক্রেসি আছে, আপনি ইউরোপিয়ান অনেক দেশ, তারপরে অ্যাক্রস দ্য আটলান্টিক, আমেরিকা, কানাডা, আপনি খোদ, আমি পার্সোনালি মনে করি যে ইউনাইটেড কিংডমের যে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি মডেল, এটা হচ্ছে ক্লোজেস্ট, দে আর দ্য ক্লোজেস্ট নেশন টু ডেমোক্রেসি। এখন তাদের ওখানেও তো বিভিন্ন রাষ্ট্র কাঠামোতে বিভিন্ন সংস্কার তো আসলে একের পর এক বিভিন্নভাবে তো হতে থাকে, তো এটা তো চলতে থাকবেই। কিন্তু এই রাষ্ট্রের যে টোটাল যে সংস্কারের, এটা তো একটা গোড়াপত্তন করতে হবে, এটা তো শুরু করতে হবে। এই শুরুটার ঐক্যমত্য তো আমাদের দরকার। এখন এই শুরু না করে নির্বাচন, এই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা বলে আমি তো মনে করি যে এটা আসলে এটা একটা সংস্কারটাকে ডিলে করার, এই সংস্কারটাকে ডেফার করার অথবা সংস্কার না করার যে মনস্তাত্ত্বিক প্রয়াস, এটাই আসলে প্রতিফলিত হয় বলে আমি মনে করি।